স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিধির বিরুদ্ধে এবার মামলা সুপ্রিম কোর্টে। এসএসসি নিয়োগ বিধিকে মান্যতা দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্ট ডিভিশনের বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন চাকরি প্রার্থীদের একাংশ। স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছেন তারা। আগামী সপ্তাহে মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে। এসএসসির নতুন নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে মামলা হয়েছিল। নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে সরকারি ও সরকার সাহায্য স্কুলে চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের 10 নম্বর দেওয়ার কথা বলা হয়েছে। বয়সে ছাড়ের কথাও বলা হয়। এই দুটি বিষয় এসএসসির নতুন নিয়োগ বিধিকে বৃহস্পতিবার মান্যতা দেয় ডিভিশন বেঞ্চ। তবে ডিভিশন বেঞ্চ এর আগে নির্দেশ দিয়েছিল নতুন নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত অযোগ্যরা বসতে পারবেন না। অর্থাৎ 26,000 চাকরি বাতিলের মামলায় চিহ্নিত অযোগ্য যারা রয়েছেন তারা এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। কিন্তু বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চ অভিজ্ঞদের 10 নম্বর ছাড় ও বয়সের ছাড় নিয়ে এসএসসির আর্জি মেনে নেয়। এবার ডিভিশন বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন চাকরি প্রার্থীদের একাংশ। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত 30 মে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। সেই বিজ্ঞপ্তি অনুসারে গত 16 জুন বিকেল 5টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়। 14 জুলাই আবেদন জানানোর শেষ দিন ছিল। পরে আবেদনের দিন বাড়িয়ে 21 জুলাই পর্যন্ত করা হয়। হাই নিউজ নেটওয়ার্ক।